হ্যালো, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি মাহমুদুল হাসান। অ্যান্ড বেসিক্যালি ভিডিওটি অলমোস্ট টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন ভিডিওটি ফটোশপ ব্যাপারে। প্রথমে আমার পরিচয় করিয়ে দিই। আমি মাহমুদুল হাসান। আমি হেল্প ইন্ডিয়া নেটওয়ার্কের একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার অ্যান্ড শখের বসে মূলত ফটো এডিটিং করি। তো এখন তো রোজার মাস চলছে। কিছু বন্ধুরা বললো যে একটু ফটোশপ শেখাও না। এই ভাবলাম যে একটা ভিডিও আকারে ইউটিউবে পাবলিশ করি, যে আরও কয়েকজন দেখা হয়তো একটু উপকার হতে পারে। তো তো আজকে আমি প্রথমে ফটোশপের ব্যাপারে কিছু বলে নিই। ফটোশপ হচ্ছে একটা অ্যাডভান্স ফটো এডিটিং সফটওয়্যার, যেটা দিয়ে আপনি ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করতে পারবেন। তবে এই ব্যাপারে একটা কথা বলে নিই, অনেকে মনে করে ফটোশপ এমন একটা টুল, আপনি যে কোনো একটা ছবি প্রবেশ করাবেন, আপনি যেমন ইচ্ছা সেরকম করতে পারবেন, কিন্তু আসলে তেমনটি না। এই ধারণাটা অনেকাংশেই ভুল। কারণ ফটোশপ হচ্ছে আপনি যেভাবে ছবি তুলবেন, আপনি আগেতে যেভাবে ইমাজিনেশন করবেন সেই অনুযায়ী আপনি ছবি তুলবেন, তারপর সেটাকে আপনি এডিট করতে পারবেন। নতুবা ধরেন লাইটিংয়ের সমস্যা হবে, নাহলে অন্য বিভিন্ন ধরনের সমস্যা হবে। পরবর্তীতে অন্য টিউটোরিয়াল হয়তো সেগুলো দেখাবো। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ফটোশপ 101 অর্থাৎ বেসিক স্ক্র্যাচ, মানে ইন্টারফেস এবং সেটিং, প্রেফারেন্সেস, বিভিন্ন সেট আপ, ওয়ার্ক স্টেশন তৈরি ইত্যাদি আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে স্টেপ বাই স্টেপ নেক্সট টিউটোরিয়ালগুলোতে দেখাবো যে কিভাবে ধীরে ধীরে বিভিন্ন টুলগুলো ইউজ করতে হয়, কীভাবে বিভিন্ন টেকনিক ইউজ করতে হয়, কীভাবে কালার অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এবং কীভাবে ফান্ডামেন্টাল টেকনিকগুলো আমি শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় এবং আপনারা নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে নিজে একটা নতুন আইডিয়া বের করে নতুনভাবে একটা ফটো এডিটিং করতে পারেন। তো জাম্পিং শুরু করা যাক। এইটা ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন। ওয়ালপেপার সম্বন্ধে বলে নিই, এটা হচ্ছে নতুন প্রজেক্ট স্করপিও, এক্সবক্সের বেস্ট এভার কনসোল মাইক্রোসফট বলে থাকে। যাই হোক, আমি খুবই আশাবাদী, এটা আমার ওয়ালপেপারে দিয়ে রেখেছি। আমি মূলত মাইক্রোসফটের বড় ফ্যান। যাই হোক, এইটা হচ্ছে যে ফটোশপ। আমি ব্যবহার করছি ফটোশপ সিসি 2017, সবচেয়ে লেটেস্ট ভার্সনটা। আপনারা চাইলে অন্য ভার্সন ইউজ করতে পারেন, তবে অ্যাডভান্সদের জন্য ফটোশপ 17তে কিছুটা চেঞ্জ আছে, কিন্তু বিগিনারদের জন্য সেম। আপনারা সিসি ইউজ করতে পারেন, 15 ইউজ করতে পারেন, 14 ইউজ করতে পারেন, সিএস ইউজ করতে পারেন। তবে একদম ব্যাকডেটেড আমি ইউজ করিনি, অতএব আমি বলতে পারবো না যে সেগুলোর সাথে মিলবে কি না। তবে অনেক টুল আছে যেগুলো শুধুমাত্র 17-এর জন্য, অনেক টুল আছে যেগুলো শুধুমাত্র 17-তেই কাজ করে, মানে নতুন অ্যাড হয়েছে, সেগুলো আমি বলে দেবো, অসুবিধা নেই। ওকে, তো আমরা আছি মূলত, এটা হচ্ছে যে ইন্টারফেস ফটোশপের, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি বলে নিই, এইটা হচ্ছে যে টুল প্যালেট। এখানে আপনার টুলগুলো খুঁজে পাবেন। আমি সহজভাবে বলি, কারণ জটিলভাবে ইংরেজি নাম বলতে গেলে হয়তো মনে থাকবে না, বুঝতে অসুবিধা হবে। যাই হোক, আচ্ছা, আমি ডিফল্ট ওয়ার্ক স্টেশনে যাই। রিসেট এসেনশিয়াল, এইটা হচ্ছে যে ফটোশপের ডিফল্ট ওয়ার্ক স্টেশন। আপনি যখন ফটোশপ ইনস্টল দেবেন, তারপরে আপনি এইভাবে ওয়ার্ক, মানে এই জায়গাটা, এনভায়রনমেন্টে হচ্ছে ওয়ার্ক প্লেস। এইটা আপনি এইভাবে দেখবেন। এটা হচ্ছে যে কালার প্যানেল। এখানে আপনি বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন। এটাকে আপনি এইখানে চাপ চেপে ধরে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, ইচ্ছা মতো, সেটা আপনার ইচ্ছা। তারপর আপনি এই উইন্ডোটাকে মুভ করে, ডাক করে মুভ করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন, পৃথক করতে পারবেন, আরও বড় করতে পারবেন, এবং বিয়ন্ড, বুঝতে পারছেন। সবগুলা উইন্ডো সেম, এরকমভাবে আপনি সবগুলো উইন্ডো করতে পারবেন, আলাদা করতে পারবেন। তো মূলত এই দুটো ইন্টারনেটের সাথে কানেক্টেড, তা আমার প্রয়োজন নেই। আপনি এখান থেকে চাইলে এই গোটা টুল বক্সটা ডিলিটও করে দিতে পারেন। এইটা হচ্ছে লেয়ার প্যানেল। লেয়ার সম্বন্ধে আমরা পরবর্তীতে আলোচনা করবো, চ্যানেল সম্বন্ধে, পাথ সম্বন্ধে। এই বিষয়ে একটু বলে নিই। এটা হচ্ছে টুল বক্স। এখান থেকে আপনারা বিভিন্ন টুল যেগুলো ইউজ করা হবে ফটোশপের, সেই টুলগুলো এখানেই পাবেন। এখানে দেখবেন যে কিছু ছোট 3 কোণা আকৃতির ত্রিভুজ রয়েছে। তার মানে বুঝতে হবে যে এখানে শুধুমাত্র একটি টুলই নয়, বরং আরও টুল রয়েছে। ওকে,
আপনি যদি এই টুলের উপর রাইট ক্লিক করেন দেখবেন যে একটা মেনু পপআপ মেনু আসছে। এখানে অনেক ধরনের টুল আছে, সবগুলোর ব্যবহার বিভিন্ন রকমের। আবার কিছু কিছু টুল আছে যে বিভিন্ন আকৃতির, তবে ব্যবহার একই। যেমন এখানে সবগুলো কিন্তু একই সিলেকশন করবে, তবে এটা এলিপ্টিক্যাল মার্কি টুল যেটা গোলাকার, রেক্টেঙ্গুলার যেটা চারকোনা। তো তো প্রথমে আমরা ফটোশপের ইনস্টল করার পর আপনার কাজের জন্য সেটিংটা আমরা ঠিক করব। তো প্রথমে আমরা যাব ফাইল, এডিট। আপনি যদি ম্যাক ইউজ করেন তাহলে সম্ভবত এই জায়গাতে অ্যাপলের একটা লোগো থাকে, তারপর ওখানে ক্লিক করলে আপনি পাবেন এডিট। তারপরে হচ্ছে যে নিচে যাই প্রেফারেন্সেস। ওকে, প্রেফারেন্সেসে আমরা যে জেনারেলে ক্লিক করব, বা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল কে। এগুলো ডিফল্ট যা আছে তাই রেখে দেবেন, অসুবিধা নেই। এগুলো ওয়ার্ক প্লেস, এগুলো আপনি নিজে ইচ্ছা মতো ইয়ে করতে পারবেন। যেমন লার্জ ট্যাবগুলো লার্জ হয়ে যাবে, ইয়া করলে স্মল হয়ে যাবে কিছুটা, চেক অন করলে লার্জ থাকবে, ইয়া করলে দেখেন একটু কিছুটা চেঞ্জ হচ্ছে। তারপরে এগুলো যা আছে এগুলো এভাবে থাক, অসুবিধা নেই। আমরা কাজ করবো হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে। ফটোশপ একটা অনেক ভিতরের যে ইঞ্জিনটা আসলে কাজ করে, এইটা মূলত অনেক ভারী। তো এটাকে আপনি যত বেশি র্যাম দেবেন তত এটা একটু ভালো কাজ করবে। মানে বুঝতে পারছেন, আপনি যত বেশি প্রায়োরিটি দেবেন তত সে ভালো আপনাকে ফলাফল দিবে। তো এখানে আমার ইনস্টলড মেমোরি হচ্ছে যে 12 জিবি। আমি এখানে 7.5 জিবি বা 70% আমি ফটোশপকে দিয়ে রেখেছি। মানে ফটোশপ যখন চালু করবো আমি, তখন সে 70% র্যাম সে খেতে পারবে, বা তাকে আমি ইয়া দিয়ে রেখেছি। তারপর এখানে ইউজ গ্রাফিক প্রসেসর, এটা মাস্ট চেক অন করে দিবেন, টিক চিহ্ন মানে টিকটা দিয়ে দিবেন। তারপরে এগুলো সবগুলা এটা প্রয়োজন নেই, এইটা টিক চিহ্ন দিয়ে দেবেন, এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এইটা আমার কোনো একটা কারণে গ্রে হয়ে আছে, এটা যদি আপনার জল করে তাহলে এটা আপনি টিক দিয়ে দিবেন, তারপরে ওকে করে দেবেন। তারপরে এগুলো স্ক্র্যাচ এইটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। আপনার যদি সি ড্রাইভে জায়গা কম হয় তাহলে অবশ্যই এটা চেঞ্জ করে দেবেন, কারণ ফটোশপ যখন আপনি কাজ করবেন তখন এটা টেম্পোরারি ফোল্ডার তৈরি হয়। মানে ফটোশপ যে কাজটা করছেন সেটা একটা টেম্পোরারিভাবে এক জায়গায় জমা হয়। ওকে, এবং আপনার ছবির ধরন বিভিন্ন ইফেক্টের উপর ভিত্তি করে এটা 5-6 জিবি পর্যন্ত হয়ে যায়, এবং আরও বেশি পর্যন্ত হতে পারে। ওকে, এখন আপনার যদি জায়গা কম থাকে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট আপনি যে জায়গাতে বেশি সেই জায়গাতে আপনি স্ক্র্যাচ ডিস্কটা সিলেক্ট করে দেবেন। আমার এখানে সিতে দেখতে পাচ্ছেন যে 4 জিবি ফাঁকা আছে মাত্র, তো আমি এখানে ডিতে দিয়ে দিই, সি ডি চিহ্ন নাই করে দিই। ডিতে 33 জিবি ফাঁকা আছে, প্রিটি মাচ এটা কিছুটা ভালো। ওকে, তারপর কার্সর যেভাবে আছে সেভাবে থাক, এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো ডিফল্টই থাক। ওকে, তাহলে আমরা এবার ওকে করে দিতে পারি। আমরা আমাদের যে ফটোশপকে আমাদের কাজের জন্য সেট আপ করা কমপ্লিট। ওকে, এরপর আপনাদেরকে একটা ছোট টিপস শিখিয়ে দিই, এটা মোস্ট ইম্পর্টেন্ট না, তাও করলে ভালো। ওকে, এখানে আপনাদের টাস্ক বারে রাইট ক্লিক করবেন, যে টাস্ক ম্যানেজারে যাবেন, এটা অনেকেই জানেন। তারপরে এই যে অ্যাপসের উপরে রাইট ক্লিক করবেন, তারপরে গো টু ডিটেইলস যাবেন। ওকে, তারপর এখানে রাইট ক্লিক করে সেট প্রায়োরিটি দিয়ে দিবেন হাই। ওকে, মানে আপনি ফটোশপকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন। তাহলে হবে কি মনে করেন যে আপনি যখন কাজ করবেন তখন ফটোশপ আপনার সাথে বন্ধুসুলভ আচরণ করবে, মানে সবচেয়ে ভালো আপনাকে ফিডব্যাকটা দিবে। না হলে দেখা যাবে যে বাফার নিচ্ছে বা রেন্ডারিংয়ে টাইম নিচ্ছে। আচ্ছা, রেন্ডারিং বলেই দিই। রেন্ডারিং হচ্ছে যে আপনি যখন একটা কাজ করছেন তখন ইঞ্জিন যে প্রক্রিয়ায় বিষয়টাকে একটা শেষ ফিনিশিংয়ে নিয়ে আসে সেটা হচ্ছে রেন্ডারিং। আপনার কাজের সময় হয়তো দেখাবো, এখন না দেখালে বলতে কেমন লাগছে। ওকে, তো আর একটা টিপস দিয়ে রাখি, ফটোশপে যখন কাজ করবেন তখন প্রিমিয়ার, ইলাস্ট্রেটর এগুলো চালু থাকতে পারে। ক্যাম্পাসে আমার চালু আছে, রেকর্ডিং হচ্ছে, তো এগুলো চালু থাকতে পারে। তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে যে এগুলো যত সম্ভব হচ্ছে যে ওপেন না রাখতে চেষ্টা করুন। ওকে, তাহলে আগেই বলেছি ফটোশপ যত বেশি জায়গা পাবে, যত বেশি প্রায়োরিটি পাবে, তত বেশি আপনাকে হেল্প করবে। ওকে,
তো আজকে ভিডিও কি লং হয়ে যাচ্ছে? ওকে, আর আরেকটু কিছু দেখিয়ে দিই। ফাইল ক্রিয়েট করা, নিউতে যাবেন, প্রথমে ফাইলে গিয়ে নিউতে, তাহলে আপনি নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে পারবেন। ফটোশপ সিসি 2017 বা লেটেস্ট ভার্সনের একটা মজা হচ্ছে এখানে অনেক ডিফল্ট প্রিসেট আগে থেকেই দেওয়া আছে। যেমন আর্ট ইলাস্ট্রেশনের জন্য আপনার ইচ্ছা মতো ওরা জানি বা ইউজার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে অনেক রিসার্চ করে ওরা বিভিন্ন ডাইমেনশন আগে থেকে সিলেক্ট করে রেখেছে। ওয়েবের জন্য বিভিন্ন ওয়েবের ডাইমেনশন, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, এই দেখেন এইচডি টিভি 1018p, তারপরে আমরা যেটা মূলত 720pতে দেখি, তারপরে এইচডিভি 118, এরকম আল্ট্রা 4K, বিভিন্ন রেজুলেশনের, বিভিন্ন মূলত সিনেমা আমরা যে ধরনের রেজুলেশনে দেখি সেই ডাইমেনশনে আলাদা প্রিসেট সেট করাই আছে। আচ্ছা, আমরা প্রথমে আপনি ইচ্ছা করলে নিজে একটা তৈরি করতে নিতে পারেন। আপনি চাইলে নিজের একটা ইচ্ছা মতো একটা ডাইমেনশন সিলেক্ট করতে পারেন। আমি এখানে 2000 হয়ে গেছে 2000 দিয়ে দিলাম। এটা স্কোয়ার, তাই এটা দেখাচ্ছে, একই দেখাবে। কিন্তু আপনি যদি ধরেন 3 দিয়ে দেন, তাহলে দেখেন এটা দেখাচ্ছে, মানে কি বলবো, এটা উলম্বভাবে দেখাচ্ছে। তারপরে এখানে ক্লিক করলে দেখবেন হাইটেরটা ওয়াইডে চলে গেছে, উইথেরটা হাইটে চলে এসছে মানে জায়গা এক্সচেঞ্জ করেছে, মানে জিনিসটা রোটেট হয়ে গেছে, মূলত এক কথায় রোটেট হয়ে গেছে। আর তা আমরা এখানে স্কোয়ারই রাখি, 2ই রাখি, ক্রিয়েট করব, নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। ওকে, আর আপনি যদি কোনো ফাইল ওপেন করতে চান তাহলে যাবেন এখানে ওপেন, তারপরে এটা হচ্ছে গ্রিফিনডরের কমন রুম। আমি হ্যারি পটার অনেক বড় ফ্যান বলা যাইতে পারে। এটা হচ্ছে গ্রিফিনডরের কমন রুম। pottermore.com থেকে আপনি আপনার ইচ্ছা মতো হাউজ ঢুকতে পারবেন, আপনি যদি পটার সেটা হন। যাই হোক, এটা নিয়ে কথা বাড়াই না। এভাবে আপনি ওপেন করতে পারবেন। আপনি যদি একাধিক জিনিস একত্রে ওপেন করতে চান তাহলে আপনি যাবেন ফাইল, স্ক্রিপ্টস, লোড ফাইলস ইনটু স্ট্যাক, তারপর আপনি ইউজ ফাইলস। আপনি কি একসাথে ফাইল করবেন না টোটাল একটা ফোল্ডার প্রবেশ করাবেন, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আমি এখানে ফোল্ডার দিয়ে দেখাই, ফাইলস হয়তো অনেকটা ইজি, বা নর্মালভাবে আমরা ফাইলই তো ঢুকাই, তাই না? ফোল্ডার দিয়ে দেখাই তাহলে মনে হয় একটু সুবিধা হবে। কোথায় আছে আমার প্রত্যেকটা ফোল্ডারে প্রচুর পরিমাণ ছবি আছে, যেগুলো লোড নিতে অনেক টাইম লাগবে। আচ্ছা, সেদিকে যাচ্ছি না, ফাইলসে যাই, ব্রাউজারে যাই। তারপরে এটা হচ্ছে গেম অফ থ্রোনের ম্যাপ, এইটা হ্যারি পটারের গ্রিফিনডর হাউজের কমন রুম, এই দুটো দিয়ে দেখাই। আরও একটা দেখাই, এইটা হচ্ছে একটা মিম ট্রল, এটা একটি স্পিন বাইক। ওকে করে দিই, ওকে বাটন চাপ দিলেই ইমেজগুলো অটোমেটিক একই ডকুমেন্ট ওপেন হতে থাকবে। আপনি যদি আলাদা আলাদাভাবে করেন, আলাদা আলাদা পৃথক ডকুমেন্ট হবে, কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে একই ডকুমেন্টে সবগুলো ইমেজ প্রবেশ করানো, তখন আপনি স্ক্রিপ্টটা ইউজ করতে পারবেন। কিন্তু এখানে একটা মজা দেখুন, এখানে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা। মানে কি দেখুন, এই ছবিটা খুবই ছোট, এই ছবিটা খুবই ছোট, গ্রিফিনডরের এই ছবিটা অনেক বড়। কারণ হচ্ছে গিয়ে আমাদের এই ছবিটার রেজুলেশন এই ছবিগুলোর থেকে অনেক বেশি, এই জন্য এই ছবিটা অনেক বড়। আর এই ছবির থেকে এই ছবি রেজুলেশনগুলো অনেক কম, এই জন্য এই ছবিগুলো ছোট। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, কেন এই রেজুলেশনে ক্যানভাসটা না দেখে এইটা রেজুলেশনে দেখাচ্ছে? এইটা রেজুলেশনে দেখালে এটা অনেক বড় দেখাতো, কেন তা হলো না? কারণ হচ্ছে গিয়ে, কারণ এইটাকে আমরা আগে সিলেক্ট করেছিলাম, এটা আগে ওপেন হয়েছে, এই কারণে ক্যানভাসটা এই রেজুলেশনে হয়ে গেছে ডিফল্ট অটোমেটিক্যালি। তো আশা করি কিছুটা অন্তত বুঝতে পেরেছেন, কিছুটা অন্তত ফান্ডামেন্টাল হয়তো শেখাতে পেরেছি। যদি কিছু শেখাতে পারি সেটা আমার জন্য অনেক হবে। যদি পেরে থাকি একটা লাইক অবশ্যই দিবেন, আর সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা যদি উৎসাহ দেন বা করেন, তাহলে হয়তো আরও ভিডিও করব। তো আজকে পর্যন্তই, নেক্সট দিনে হয়তো আমরা বিভিন্ন টুলের ব্যবহার সম্বন্ধে শিখব। তো ধন্যবাদ।
আসসালামু আলাইকুম সবাইকে। না, ও ঈদ তো আসতে অনেক দেরি। আসসালামু আলাইকুম।